নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব নারায়ণা হৃদয়ালয়া বা নারায়ণা হেলথ এই শেয়ারটি সম্পর্কে এবং সুইং ট্রেডিং সম্পর্কে। দেখুন, সুইং ট্রেডিং হচ্ছে একটা পেনলেস ট্রেডিং, অর্থাৎ এখানে হেকট্রিক শিডিউল নেই, এখানে ইন্ট্রাডের মতো ঝপঝপ করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তা নয়। অনেক শান্তিপূর্ণ একটা ট্রেডিং পদ্ধতি হচ্ছে সুইং ট্রেডিং পদ্ধতি। সুইং ট্রেডিংয়ের অনেকগুলো ভাগ রয়েছে, তিনটে ভাগ রয়েছে মোটামুটিভাবে বলতে পারেন। একটা হচ্ছে শর্ট টার্ম, একটা মিড টার্ম, একটা লং টার্ম সুইং ট্রেডিং, যেটা 3-4 দিন থেকে শুরু করে 2-3 মাস অবধি চলতে পারে আমার সুযোগ বুঝে। কিন্তু ঘটনা হচ্ছে আমি সুইং ট্রেডিং করবো কীভাবে, সেটি নিয়ে আমি এখানে আলোচনা করছি না, কিন্তু আমি আলোচনা করব একটি কেস স্টাডি হিসেবে এনএইচকে নিয়ে, অর্থাৎ নারায়ণা হৃদয়ালয়া, এবং তার সঙ্গে এই স্টকটার লেটেস্ট নিউজ কি হতে পারে, কি সমাচার, সেটাও আলোচনা করব। আলোচনাটা মনোজ্ঞ আলোচনা হবে। আপনাদের হাতে সময় থাকলে আপনারা সময় নিয়ে দেখুন ভিডিওটি। দেখুন, কেন এই স্টকটিকে আমি বাছলাম। এই স্টকটিকে বাছলাম এই জন্যই যে স্টকটি বেশ কিছুদিন থেকে ভালো গ্রোথ কিন্তু দেয়নি। গ্রোথ দেয়নি তা নেই, অর্থাৎ আপনাকে ভালো যে বৃদ্ধি পেয়েছে, না বৃদ্ধি পেয়েছে তা নয়, বৃদ্ধি পেয়েছে। কিন্তু এদের সমকক্ষ স্টক যারা, অ্যাপোলো হসপিটাল বলতে পারেন, ম্যাক্স হেলথ বলতে পারেন, ডক্টর লাল প্যাথ ল্যাব বলতে পারেন, এদের থেকে কিন্তু এর বৃদ্ধি অনেক 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 কম। আমরা চার্ট দেখেই বুঝতে পারছেন যে শুধু লাল আর লাল, গ্রিন কিন্তু খুব কম। আপনি বলতে পারেন যেটুকু অংশ আপনি দেখছেন তাতে টানা 3 দিন গ্রিন হয়েছে এমন কটা রয়েছে? দেখুন, একটি মাত্র জায়গাতেই রয়েছে শেষের দিকে, যেটি 4 দিন টানা গ্রিন হয়েছে। আমার বক্তব্য হচ্ছে ঠিক এই 4 দিনকে আমি কি করে ক্যাপচার করতে পারতাম। এমন নয় যে আমি হয়ে যাবার পরে বলছি, কারণ এটি আমি অলরেডি এক জায়গাতে দিয়ে রেখেছিলাম এই অ্যানালিসিসটা, সেটা আপনাদেরকে দেখাবো। এবং যে স্টকটা একদম পড়ে যাওয়া স্টক, সেই স্টকেও কেমন করে সুইং ট্রেডিংয়ের উপায় খোঁজা যায়, সেটার জন্য এই স্টকটিকে আমি নির্বাচন করেছি। আমি অ্যাপোলো হসপিটালের উপরে আপনাদেরকে দেখাতে পারতাম ভালো গ্রোথ, সেটা তো ইজি, সেটা তো সহজেই আপনি রেজাল্ট পাবেন, ইত্যাদি হবে, সেটা তো ঠিকই আছে। যেখানে হচ্ছিল না, যেখানে হবার কথা নয়, সেখানেও অল্প মুভমেন্টটাকে আমি কেমনভাবে ধরতে পারবো, সেই জিনিসটাকে বোঝানোর জন্যই এই স্টকটাকে নিয়ে আমি আলোচনা করছি। তো এটা করবার জন্য প্রথমেই দেখুন, কিছু বলবার আগেই, যে এখানে আপনি কিভাবে স্টকটাতে ক্যাপচার করতে পারতেন। আপনাকে যদি বলা হতো যে আপনি ট্রেড করুন, আপনি কি করতেন? আপনি অনায়াসে এখানে একটা ট্রেন লাইন আঁকতেন এবং বলতেন যে এই ট্রেন লাইন যখন ব্রেক করবে তখন আমি এন্ট্রি করব, খুব ভালো। এবং ট্রেন লাইন যখন ব্রেক করলো তখন হলো এখানে, তারপর আপনি এইটুকু ক্যাপচার মুভ করতে পারতেন এবং দ্রুত ঢুকতে ঢুকতেই মার্কেট কিন্তু নিচের দিকে নেমে চলে এলো। আপনাকে এন্ট্রি করতে হবে কোথায়? এখানে ভাঙার আগে আপনি যদি কোনো জায়গাতে এখানে এন্ট্রি করতে পারতেন কেমন হতো? ভালো হতো। আপনি যদি এখানে এন্ট্রি করতে পারতেন ভালো হতো। আপনি যদি ব্রেকআউটের আগে এন্ট্রি করতে পারতেন কেমন হতো? ভালো হতো। তো দেখুন, এখানে এন্ট্রি করা কিছুটা প্রাইস অ্যাকশনের সাহায্যে কিন্তু আপনার সফল হতে পারত, সহজ হতে পারত। আপনি একটা ট্রেন লাইন আঁকলেন এবং ট্রেন লাইনটা যখন ব্রেকআউট হলো আপনি এর উপরে এন্ট্রি করলেন, আপনি এতটা পয়েন্ট পেলেন না এবং এখানে এন্ট্রি করার পরে বেশ কিছুদিন সেই সময় কাটালো এবং তারপর উপরের দিকে গেল। কিন্তু আপনি যদি নিচে কিনতে পারতেন, তাহলে এখানে যখন সময় কাটাতো আপনার অপেক্ষা করতে বেশি ভালো লাগতো, নাকি এখানে কেনার পর এখানে যখন 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা 10 টাকা বাড়ছে সেটা অপেক্ষা করতে আপনি একটা প্রেশার ফিল করতেন। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যে বড় প্লেয়াররা যখন ঢুকছে তার আগে আমরা কেমনভাবে ঢুকতে পারতাম। তো সেটাই আপনাদেরকে আমি দেখাবো যে সত্যিকারের কি করা যেত। দেখুন, এই জায়গাটাতে আমি ডাটা আপনাদেরকে দিতে পারছি না,
অর্থাৎ প্রমাণ দিতে পারবো না, কিন্তু আমি দেখাতে পারবো। আপনারা দেখুন মন দিয়ে। তো প্রথমেই আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে আমি কবে এই অ্যানালিসিসটা দিয়েছিলাম, এবং তার সঙ্গে আপনারা এটাও শিখতে পারবেন আমি আমার চ্যানেলেই বলুন বা বিভিন্ন জায়গাতে যখন কোনো কিছু দিই, অর্থাৎ কোনো অ্যানালিসিস দিলাম ইন্ডিকেটরের সাহায্যে, তো সেগুলোকে কেমনভাবে ব্যবহার করতে হবে সেই শিক্ষাটাও কিন্তু আপনাদের হয়ে যাবে, যদি আপনারা সেটাকে ব্যবহার করতে চান আপনাদের ট্রেডিংয়ে। আমি বলছি না যে আপনাকে করতে হবে বা করবেনই। এটার জন্য আমি আপনাকে প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, চলুন কোরা স্পেসে আমার একটা সুররঞ্জন ট্রেডিং লেভেলস নামে একটা স্পেস রয়েছে, যেখানে আমি খুব কমই সাধারণত দিয়ে থাকি লেভেল, কিন্তু কিছু দিই লেভেল মাঝে মাঝে, কারণ কিছু লোক রয়েছে। তাতে দেখুন এই জায়গাটাতে আমি কবে এটা দিয়েছি, 4 সেপ্টেম্বর 2024 সালে আমি নারায়ণা হৃদয়ালয়া অ্যানালিসিস দিয়েছিলাম ডেলি টাইম ফ্রেমে। এবং কোন জায়গাতে দিয়েছিলাম আপনারা সেই ছবিটাকে একটু দেখার চেষ্টা করুন, আমি একটু বড় করছি, আপনারা দেখে রাখুন। আমি এই জায়গাটাতে দিয়েছি, ছোট্ট জায়গায়, এই জায়গায় অ্যানালিসিসটা দিয়েছিলাম এবং এই ছবিটা এঁকে দিয়েছিলাম। অর্থাৎ এখান থেকে আপনাকে কি প্রমাণ হয়, কিভাবে আমি ব্যবহার করতে পারি, যে এই জোনটাতে বেশ কিছুদিন থেকে সময় কাটাচ্ছে, হয় এর নিচে নেমে যাওয়া কিংবা এর উপরে যাওয়াতে আপনি এন্ট্রি করতে পারেন, নাম্বার 1। নাম্বার 2 কি, যে জায়গাতে ট্রেড করছে 1274-এ ট্রেড করছে, 1274-ই আপনি পরেই আপনি এন্ট্রি করতে পারেন, কিংবা তার নিচে একটা সাপোর্ট এরিয়া রয়েছে যেখানে এলে পরে যদি আসে তাহলে আপনি এন্ট্রি করতে পারেন, যদি এর উপরে ওঠে আপনি এন্ট্রি করতে পারেন। আপনার এক্সিটের জায়গা কোনগুলো, এই লেভেলগুলো এক্সিটের জায়গা। তার মধ্যে ছোট এই জায়গাটা, এটা কিন্তু বড়, এখানে কিন্তু ধাক্কা খেতে পারে, জোরালো ধাক্কা খেতে পারে, এবং এখান থেকে আমি এন্ট্রি করতে পারি। কিন্তু এর উপরে যদি যায় তাহলে আপনি আরও অপেক্ষা করবেন এই লেভেল পর্যন্ত। কিন্তু এইগুলো হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। আমি বারে বারে কোন জায়গাতে কিনতে বলি, সাপোর্ট লেভেলে কিনতে বলি। দেখুন এখানটায় একটা সাপোর্ট পাচ্ছে, অর্থাৎ এইখানে আমার কেনার জায়গা ছিল, কিন্তু এখানে আপনাদেরকে আমি দেখাইনি, আমি প্রমাণ দিতে পারবো না, আমি তো দিয়েছি এই জায়গাটাতে, সুতরাং আমি বলতে পারছি না। আপনারা বলতে পারেন যে এখন আপনি বলছেন, কিন্তু আমি এই জায়গাটাতে দিয়েছি। এবারে চলুন আমরা দেখব যে সত্যিকারের যে অ্যানালিসিস ফাঁকা মাঠে আমরা কি করে করতে পারতাম। এটা হচ্ছে ফাঁকা মাঠ, এই ফাঁকা মাঠে আমরা কিভাবে অ্যানালিসিস করতে পারি। এই 4 দিন আপনি কিন্তু জয়েন করতে পারবেন না, আপনি কোনো জায়গাতে ভাবতে পারবেন না যে এই জায়গাটাতে একটা সাপোর্ট ছিল, আপনি নিখুঁতভাবে করতে পারবেন না। এবারে আপনাকে আমি আমার আঁকাটাকে দেখাচ্ছি, দেখুন তো চিনতে পারেন কি না। দেখুন এই জায়গাটাতে হচ্ছে 4 সেপ্টেম্বর, এখানে আমি দিয়েছিলাম, আপনি এখানে এন্ট্রি করতে পারেন, আপনি এখানে এন্ট্রি করতে পারেন, কারণ এটা সাপোর্ট এরিয়া। তাহলে তার পরের দিনই যখন মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলো এবং সাপোর্টে ওপেন হলো এবং উপরের দিকে যাচ্ছে, আপনার কি করা উচিত ছিল, কেনা উচিত ছিল। কারণ এই পর্যন্ত যদি যায় তাহলেও তো আপনি ইন্টারডেতে ভালো লাভ করতে পারতেন। আপনি নিচে কিনলেন, ব্রেক করতে পারে, বেশ, আপনি কিনলেন না, আপনি বললেন যে না আমি এটা ভাঙলে তবে কিনবো, আপনি কিনুন। ঠিক দেখুন এক্স্যাক্টলি যে আমি এঁকে রেখেছি, দেখুন সেখান থেকেই কিন্তু সাপোর্ট নিল। আচ্ছা, এবারে দেখুন যে টার্গেট আপনাদেরকে আমি দিয়েছিলাম সেটা ফুলফিল হয়েছে কি না। প্রথম টার্গেট দেখুন থেমে যায়নি, ভেঙে ক্লোজ দিয়েছে ওপরে, সুতরাং আমাদের নেক্সট টার্গেট এটার উপরে ক্লোজ দেয়নি, তাহলে আমরা বেরিয়ে যাব। পরের দিন চেষ্টা করেছিল, ওপেন হয়েছিল এখানে, কিন্তু চেষ্টা করেছিল রেজিস্ট্যান্স পাচ্ছে, বেরিয়ে যান, কিংবা আপনি প্রথম দিনই বেরিয়ে যান। পরের দিন দেখুন আবার যখন উঠলো, কোন জায়গাতে লেভেল থেকে ধাক্কা খেলো, নিচে থেকে, এবারে নিচে আসছে।
তাহলে বুঝতে পারছেন যে লেভেলটি আমি দিয়েছিলাম, যেটা অপেক্ষাকৃত দুর্বল, সেখানেও যে মুভটা এলো, সেই মুভটাকে ক্যাপচার করতে পারবো কিভাবে, সেটা কিন্তু আমি আপনাদেরকে সঠিক সময়ে অ্যানালিসিসটা দিয়েছিলাম। আমি তো বাই সেল আপনারা করুন এটা বলতে পারি না, আমি অ্যানালিসিসটা দিতে পারি। আপনাকে ট্রেডিংটা শিখতে হবে। আচ্ছা, এরপর ধরুন আমি ছবিটাকে বন্ধ করে দিলাম। আমি কি থেকে দিয়েছিলাম? বেশ, ছবিটা অন থাকার পর কি থেকে দিয়েছিলাম? আমি দিয়েছিলাম সুপ্রিম ইন্ডিকেটর থেকে। দেখুন, সুপ্রিম ইন্ডিকেটর আপনাকে বাই দিয়েছে অনেক আগে, এখানে বাই দিয়েছে, আমি সে কথায় যাচ্ছি না। আমি অনেক আগে এরও অনেক ওপরে বাই দিয়েছি। এখানটা হচ্ছে আপনি যদি দেখেন তাহলে এটা হচ্ছে বাই লেভেল, যেখান থেকেই বাই লেভেল শুরু হয়েছিল এটা বাই লেভেল। এটা হচ্ছে টার্গেট 1 এবং টার্গেট 2। এটা আপনারা জানেন যে মাস্ট বাই রিজিয়ন, মাস্ট বাই লেভেল। আপনাদের যদি না মনে থাকে আমি দেখাচ্ছি আপনাকে। দেখুন, মাস্ট বাই অথবা টার্গেট 2। যারা নিচে কিনেছেন তারা খুবই ভালো করেছেন। মাস্ট বাই টার্গেট 2, সেটা থেকে দেখুন যখন উঠেছে এখান থেকে একদম 3-4 লেভেলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছে এবং তার নিচের লেভেল থেকে উঠেছে এবং আপনারা দেখলেন কোন লেভেল থেকে ঘুরছে। আপনারা তো অনেক দিন থেকে ভিডিও আমার দেখছেন, আমি বারবার বলি 6-7 লেভেল হচ্ছে প্রবাবল রিভার্সাল জোন। দেখুন 6-7 লেভেল থেকেই রিভার্সাল করছে। তাহলে মাস্ট বাই রিজিয়ন থেকে আপনি অনায়াসে এতটা ক্যাপচার করতে পারতেন, আপনি সুইং ট্রেডিং করতে পারতেন সুন্দরভাবে। আমি দিয়েছিলাম আপনাদেরকে, এখানে দিয়েছিলাম বলতে অ্যানালিসিসটা দিয়েছিলাম। অনেকেই এই ট্রেন্ড লাইনটা এঁকে তার উপরে এন্ট্রি করতে পারেন, কিন্তু কোথায় এন্ট্রি দেখেও দেখুন তার বহু আগে কিন্তু এন্ট্রি দিয়েছে আমার ইন্ডিকেটর। সুতরাং আমি একদম সফলভাবে পারফেক্টলি সে জানিয়ে দিয়েছে যে এখানে গিয়ে থামবে। এটা হচ্ছে ইনস্টিটিউশনাল লেভেলস। তারা এই ইন্ডিকেটর জবে দিয়েছে, সেটা কি আজকে দিয়েছে? বহুদিন আগে দিয়েছে, আপনাকে দেখিয়ে দিয়েছে যে দেখুন এখানে হবে, এখানে গিয়ে থামবে, এখানে গিয়ে থামতে পারে, এখানে রেজিস্ট্যান্স আছে, ইত্যাদি ইত্যাদি। আপনি যদি ট্রেন্ড লাইন নাও আঁকেন তাহলেও কিন্তু আপনি দেখতে পাবেন সেটা। আপনি যদি আপনার ছবি বন্ধ করে দেন তাতে কি যায় আসে? আপনি দেখুন যে সেই লেভেলগুলোতে ধাক্কা খেয়েছে কিনা, সেই লেভেলগুলো থেকে ফিরেছে কিনা। দেখুন আগেও ফিরেছে, তারপরেও ফিরেছে, তারপরেও ফিরেছে। বেশ, সুপ্রিম ইন্ডিকেটরটাকে আমি বন্ধ করে দিলাম, আমি আনরাইভাল লাগাচ্ছি। দেখুন আনরাইভাল ইন্ডিকেটরস আপনাকে কখন বাই দিয়েছে গো, কোন লেভেলে বাই দিয়েছে? এখানে বাই দিয়েছে না দেয়নি? বাই দিয়েছে। এবং সে কি করেছে? আপনার 6-7 লেভেল কোনটা? এটা। স্যার 6-7 লেভেল থেকে তো ব্যাক করার কথা, ব্যাক করবেই তা গ্যারান্টি নয়। দেখুন প্রথম দিনে সে ব্যাক করেছিল, এখানে ওপেন হয়েছিল উপরে, কিন্তু এখান থেকে একটা রিজেকশন পেয়েছিল, কিন্তু ক্লাউড থেকে দেখুন সাপোর্ট নিয়েছে। দিয়ে ক্লোজিং, দিনের শেষে ক্লোজিং কোথায় দিয়েছে? দিনের শেষে ক্লোজিং কিন্তু দিয়েছে এই জোনের উপরে। একবারও কি ক্লোজিংয়ের নিচে, এর নিচে ক্লোজিং দিয়েছে এতদিন থেকে? যখন এর নিচে উপরে ক্লোজিং দিয়েছে দেখুন আপনি এই টার্গেট ফুলফিল হয়েছে। এখান থেকে ধাক্কা খেতে পারে, আপনি এখানে চলে এলেন, কিন্তু মার্কেট যখন এখানে ওপেন হলো দেখুন ক্লাউড কিন্তু আপনাকে সাপোর্ট দিল এবং যে লেভেলটা ছিল সেই লেভেল কিন্তু আপনাকে সাপোর্ট দিল। অর্থাৎ 6-7 লেভেলের আগে যে 5 নাম্বার লেভেল, সে এবং ক্লাউড কিন্তু এই জায়গাটাতে ছিল। এই ইন্ডিকেটর বহু আগে তো আপনাকে লেভেল দিয়েছে, কিন্তু ভবিষ্যতে এ জায়গায় এলে এমন হতে পারে সেটা কিন্তু সে বলে দিয়েছে। মার্কেটটাকে কন্ট্রোল করছে কারা? তাদেরকে ট্র্যাক করার প্রচেষ্টা করা হয়েছে এই ইন্ডিকেটরগুলির মাধ্যমে। দেখুন এটা দিয়ে ধাক্কা খেয়ে উপরে চলছে। এক্স্যাক্টলি প্রথম দিনে যখন ধাক্কা খাচ্ছে এবং ক্লাউডের ওপরে ক্লোজ করছে, দেখুন এখানে ধাক্কা খাচ্ছে, এখান থেকে সাপোর্ট নিয়ে চলে গেল এটা। অর্থাৎ এর উপরে ক্লোজ হলে পরে আপনি বলতে পারেন যে এটা হচ্ছে টার্গেট। আবার নিচে ওপেন হলো, মার্কেট ভেঙে উপরে গেল, ওকে ফাইন, যেতে দিন। কোনখানে গেল? দেখুন পরের লেভেলে, পরের লেভেলকে ভেঙে তার পরের লেভেল, অলমোস্ট এই লেভেলকে টাচ করেনি। আপনার 10 পয়েন্ট
10 পয়েন্ট 15 পয়েন্টের মতো পার্থক্য, 1410-12 পয়েন্টের কাছ থেকে সে কিন্তু ফেরত এসেছে, কারণ এই জোনটা থেকে রেজিস্ট করছে। ঠিক আছে, পরে দুটো ক্যান্ডেল নামলো, আবার ক্লাউড থেকে কিন্তু সাপোর্ট নিচ্ছে, আর একটুখানি নিচে নামতেও পারে, নেমে হয়তো একটা উইক তৈরি হয়ে ওপর দিয়ে যেতে পারে, কিন্তু এই ক্লাউডের নিচে নেমে গেছে। এই ক্লাউড নয়, এই রেজিস্ট্যান্স লেভেলের নিচে কিন্তু নেমেছে, অর্থাৎ এটা কিন্তু সাপোর্ট দিতে পারেনি, কিন্তু ক্লাউড আমাকে সাপোর্ট দিচ্ছে। এখন পরের দিন যদি এটাকে ভেঙে নিচে নেমে যায়, তাহলে এটা কিন্তু একটা স্ট্রং জোন। আবার যদি আপনি 1260 লেভেলে পান, আপনি কিনতে পারেন। এখান থেকে সে সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যেতে পারে, যাবেই এমন কিন্তু নয়। কীরকম প্রাইস অ্যাকশন হবে আমি কিন্তু লাইভ মার্কেটে থাকবো না। আপনি 1264-তে সঠিক অর্ডার লাগিয়ে দিলেন, কিন্তু একটা বড় ক্যান্ডেল তৈরি হয়ে এখানে ক্লোজিং দিল, তাহলে তো আপনি লস করবেন। আপনাকে আবার এর থেকে ছোট টাইম ফ্রেমে দেখতে হবে যেখানে বুলিশ প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, সেটা পারফেক্টলি আপনাকে শিখতে হবে। তো যাই হোক, এই হচ্ছে দেখুন, যদি আপনি ইন্ডিকেটর ব্যবহার করেন তাতেও। সুতরাং আমরা অনায়াসে এখানে একটা সুন্দর দেখলাম, আমরা একটা সুইং ট্রেডিং করে নিতে পারতাম। নিচে নামলো, নিশ্চিতভাবে বাই, এখানেও আপনাকে বাই সিগন্যাল জেনারেট করেছে। আপনি যদি উইকলি টাইম ফ্রেমে যান, উইকলি টাইম ফ্রেমে আমাদের কি হবে, আমরা যদি ছবিটাকে বন্ধ করি এবং আনরাইভেলড ইন্ডিকেটর দিই, দেখুন কোন জায়গা থেকে সে ধাক্কা খেয়েছে। এটা কিন্তু উইকলি টাইম ফ্রেম, মনে রাখবেন। উইকলি টাইম ফ্রেমে বাই কোথায় দিয়েছিল, এই জায়গাটাতে 1052-তে বাই দিয়েছিল, সেখান থেকে মার্কেট 6 নম্বর লেভেল টাচ করে নিচে এসেছে, আবার ওঠার চেষ্টা করেছে, আবার 6 নম্বরে ধাক্কা খেয়ে নিচে নামিয়ে দিয়েছে, কিন্তু এবার ঊর্ধ্বমুখী, এখানে সাপোর্ট নিচ্ছে। যদি এই লেভেলটাকে ব্রেক করতে পারে, তাহলে পরে কিন্তু নারায়ণ হৃদয়ালয় উপরের দিকে যাবে, যেতে পারে। সুতরাং এর উপর আমরা নজর রাখবো, এখান থেকে সাপোর্ট নিয়ে সে উপরের দিকে যাচ্ছে কিনা, বা যে সেলাররা এটাকে নামিয়েছে ততটা এরা নামাতে পারে কিনা। পরের সপ্তাহতে যদি দেখি ধীরে ধীরে উপরে উঠছে, তাহলে আমরা বুঝতেই পারবো এখানে একটা ইউ প্যাটার্নের মতো তৈরি হয়েছে, আবার একটা ছোট কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করতে পারে এবং এই লেভেলকে ব্রেক করে উপরের দিকে যেতে পারে। সুতরাং এর প্রতি আমরা নজর রাখবো, কারণ অন্যদের তুলনায় এ কিন্তু ভালো রেজাল্ট দেয়নি। আগের বছরের মার্চ থেকে 24শে মার্চ থেকে এ কিন্তু অনেক দিন উপরের দিকে যায়নি, যেখানে অন্যরা অনেক উপরে চলে গেছে। সুতরাং নিফটিও কিন্তু অল টাইম হাই ট্রেড করছে, সুতরাং এর কিন্তু এখনও আপ মুভটা বাকি রয়েছে। সেটা সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জানতে পারবো যে আদৌ হবে কি হবে না। সুতরাং ডেলি টাইম ফ্রেমে এই হচ্ছে প্যাটার্ন এবং এই হচ্ছে তার অ্যানালিসিস। আশা করি আপনাদের কাজে লাগবে। আমি দেখাতে চাইছি, যখন কোনো লেভেল আমি দেব বা কেউ আপনারা বলবেন যে অমুকটার সম্বন্ধে অ্যানালিসিস করুন, আমি যদি চার্টটা দিই, তাহলে সেই চার্টটা আপনারা নিজেদের চার্টে আঁকবেন, ড্র করবেন এবং সেরকম অনুযায়ী ট্রেড করার চেষ্টা করবেন বা দেখবেন আগে যে লেভেলগুলো কেমন হতে পারে। কোনো বাইসেল রেকমেন্ডেশন নয়, কারণ আপনারা নিজেরা সেটা সিদ্ধান্ত নেবেন, কিন্তু এই লেভেলগুলোকে কেমনভাবে ট্রেড করতে হয় বা ইন্ডিকেটরগুলো কত সঠিক লেভেল দেয় সেটা দেখানোই কিন্তু আমার উদ্দেশ্য ছিল। আশা করি, এবং এমন একটা স্টককে নিয়ে দেখালাম যে স্টকটার রিটার্ন কম দিয়েছে, অর্থাৎ সব লাল দেখুন, সেখানে কোনো রকম সুযোগ আমি খুঁজতে পারি কিনা। ভালোতে তো সুযোগ আসবেই, বড় প্যাটার্ন দেবে, বড় দেবে। আমি যদি অ্যাপোলো হসপিটাল দেখাই, দুর্দান্ত রেজাল্ট দেবে, কিন্তু এতেও কিন্তু আপনি 10% 15%-এর আপনি কিন্তু প্যাটার্ন পেলেন। দেখবেন কত পার্সেন্ট পাবেন। মনে করুন এই বাই থেকে যদি আপনি কিনতে পারতেন, আপনি 17% পেলেন। আপনি যদি পরের বাই থেকে কিনতে পারতেন, সেটাও তো 10-11% আপনার পেলেন। 4টে দিনে যদি 10-11% হয়, 141 টাকা পার শেয়ারে হয়, খারাপ কি? 1 লাখ টাকা ব্যবহার করুন, 14,000 টাকা যথেষ্ট সুইং ট্রেডিংয়ের জন্য। আপনার যদি কম থাকে তাতেই বা কী হয়েছে, পার্সেন্টেজ তো একই। আপনি 25,000-এই শুরু করুন, 20,000-এ শুরু করুন, 10টা স্টক কিনুন, 5টা কিনুন, 1টা কিনুন, পারফেক্টলি কিনুন। আচ্ছা,
তাহলে আমাদের আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনাদের আলোচনা ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ।